হ্যালো এভরিওয়ান, গ্রাফিক ডিজাইনিং উইথ পাওয়ারপয়েন্ট কোর্সের এই পর্বে আমরা শিখব পিকচার ফরম্যাটিং এর সব ধরনের হ্যাকস। পিকচার ফরম্যাটিং মানে কি? আপনি যখন ইনসার্ট অপশনে ক্লিক করে একটা ছবি ইনসার্ট করবেন, সেটাকে আপনি কত উপায়ে আসলে মডিফাই করতে পারেন বা বদলাতে পারেন, সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখব। চলুন শুরু করি। আমরা প্রথমেই ইনসার্ট অপশনে ক্লিক করব এবং পিকচার্স অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের পছন্দ মতো, অর্থাৎ আমরা যেই ছবিটি নিয়ে কাজ করতে চাইছি, আমরা সেই ছবিটি ইনসার্ট করব। ধরা যাক আমি এই ছবিটি নিয়ে আমার মূল কাজটি আজকে করব। প্রথমত আমি চাইলে ছবিতে কিছু বর্ডার সংযোজন করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা শেপস, টেক্সট এই সব কিছুতে কিন্তু বর্ডার অ্যাড করার অনেকগুলো অপশন দেখেছি। অথবা আমরা চাইলে কিন্তু পিকচার এফেক্টসও ইউজ করতে পারি, যেমন পিকচারটি কিছুটা শেডেড হয়ে যাবে, কিছুটা রিফ্লেকশনে পড়বে, এই ধরনের অনেক অপশনে কিন্তু আপনার সামনে চলে আসবে। গ্লো অপশনে দিলে আপনি ছবিটির চারদিকে একটা সুন্দর গ্লোই ইফেক্ট পাবেন। আবার সফট এজেস দিলে ছবির যে কর্নার গুলো রয়েছে সেটা অনেকটা ব্লার্ড হয়ে যাবে, ঠিক এইরকম। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের আসলে এই পুরো কোর্স জুড়ে প্রয়োজন পড়বে, সেটা হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড। লক্ষ্য করুন আমার হাতের বাম দিকে আমি যে ক্লিক করেছি রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটিতে, এটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার ছবিটিকে আপনি একদম ট্রান্সপারেন্ট বানাবেন, তখন আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে আপনার যে অংশটুকু রাখতে প্রয়োজন পড়বে ততটুকুই আপনি রাখবেন এবং বাকি অংশটুকু কিন্তু আপনি কাট করে ফেলবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ট্রান্সপারেন্ট পিকচার চলে আসবে। ধরা যাক আপনি চাচ্ছেন ছবিটার ব্রাইটনেস, কালার, কন্ট্রাস্ট আপনি আরেকটু অ্যাডজাস্ট করবেন, তখন কি করা সম্ভব? আপনি পিকচার ফরম্যাটের যেখানে অ্যারো একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে 4 নম্বর অপশনটিতে কিন্তু পিকচার কারেকশনস এর অনেকগুলো অপশন বা মডিউল চলে আসবে। আপনি সেখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন, আপনি সেখান থেকে কন্ট্রাস্ট বাড়িয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। আপনি চাইলে শার্পনেসে বাড়াতে পারেন বা যে কোনো কিছু আপনার প্রয়োজন মতো আপনি করতে পারেন। আপনি চাচ্ছেন আরো বেশি ক্রপ করবেন বা ছবিটাকে আরো ছোট করবেন, সেক্ষেত্রে আপনি ক্রপে যেয়ে কিন্তু যে কোনো ভাবে ছবিটাকে আরো ছোট করতে পারেন। আমরা এখান থেকে দেখি, শুধুমাত্র আপনি ক্রপ করতে চাইলে আপনি নিচে দিয়ে বা উপর দিয়ে যে কোনো দিক দিয়ে আপনি এরিয়াটা কিন্তু কমাতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন যে আপনি ছবিটাকে একটা শেপের মধ্যে ক্রপ করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে যে কোনো পছন্দ মতো শেপ কিন্তু চুজ করতে পারেন এবং আপনার তা ডান হয়ে যাবে। এছাড়াও আমরা আরেকটা মডিউল কিন্তু এখন দেখতে পারি, যেমন আমরা প্রথমে ইনসার্ট অপশনে যে একটা শেপ ইনসার্ট করব। ধরা যাক আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ইনসার্ট করছি এবং এই শেপের যে ফিল অপশনটা রয়েছে সেখানে যে আমি একটা ছবি আনতে চাচ্ছি, আমি ইনসার্ট করলাম। আপনি আপনার কম্পিউটার থেকে অথবা অনলাইন কোনো সোর্স থেকে কিন্তু ছবিটা আনতেই পারেন। ধরা যাক আমি আমার কম্পিউটার থেকে এই ছবিটাই আবার চাচ্ছি নিতে, সেক্ষেত্রে আমি ছবিটাকে ড্র্যাগ করে এটার যে অরিজিনাল মেজারমেন্টটা সেটা এনশিওর করলাম। এবার আপনি লক্ষ্য করুন এই ছবিটিকে, অর্থাৎ আপনি যখন শুধুমাত্র পিকচারটা ইনসার্ট করছেন তখন কিন্তু আপনার কোনো ট্রান্সপারেন্সি কমানোর বা ছবির যে ঘনত্বটা, গাঢ়ত্বটা সেটা কমানোর কোনো উপায় নেই। তবে আপনি যখন শেপের মধ্যে ছবিটা ইনসার্ট করলেন, আপনি কিন্তু চাইলে এখানে ট্রান্সপারেন্সিটা কমাতে পারেন বা ছবিটা আরো হালকা করতে পারেন। ঠিক এরকম মজার মজার অনেক জিনিস কিন্তু আমরা পাওয়ার পয়েন্টের পিকচার ফরম্যাটিং অপশনটা দিয়ে করতে পারি। আবার আপনি চাইলে এই একই ছবি কয়েকবার কপি পেস্ট করে কিন্তু একটা কোলাজে বানাতে পারেন। যেমন আমরা কপি করলাম, আমরা এরপরে নিউ একটা স্লাইডে গেলাম। নিউ স্লাইডে যাওয়ার পরে আমি যখন পেস্ট করবো, আপনি লক্ষ্য করবেন আমি এই একই ছবি কিন্তু বারংবার ব্যবহার করে একটা কোলাজও বানাতে পারি পাওয়ার পয়েন্টে। আমার কোনো অন্য এডিটর লাগবে না। ঠিক এরকম পাশাপাশি বসালে একই ছবির অনেকগুলো কোলাজ হবে, বা আপনি চাইলে ভিন্ন ভিন্ন ছবিরও কিন্তু অনেকগুলো কোলাজ তৈরি করতে পারবেন। যখন আমরা একটু অ্যাডভান্স ডিজাইন করব তখন আমাদের কিন্তু এই অপশনগুলো অবশ্যই মনে রাখতে হবে।